আরবি মাসের নাম জানা ফরজে কিফায়া। কিছু মানুষের জানতে হবে না সবাই গুনাহগার হবে, কারণ আমাদের ইবাদতের সাথে আরবি সম্পর্ক নাকি ইংলিশের কিছু সম্পর্ক, আরবির সম্পর্ক। এই জন্য আরবি আমাদেরকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। আরবির ব্যাপারে প্রথমে যে কথা বলতে চাই, বিশেষ করে কোরআন তো শিখতেই হবে। আরবি এমন একটা ভাষা, যেই ভাষাটা কোরআনের ভাষা, যেই ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, মক্কা মদিনার ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা। তাহলে আর ইংলিশ যে ভাষা, ইংলিশ ভাষাটা শেষ হয়ে যাবে একদিন। কবরে যাওয়ার আগে ইংলিশ ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, চাইনা ভাষা সব শেষ। কবরে যে কোনো চলে যাবে, এরপর থেকে এরকম কোন ভাষা মানুষের জবান দিয়ে আসবেও না, মানুষের মনেও থাকবে না। ওই সময় থেকে মানুষের জবান আরবি বানায় দিল। সুতরাং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না, বরং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি। কি বলেন? আরবি। কারণ কোরআনের যে ভাষা, এই ভাষার চেয়ে সুন্দর পৃথিবীতে এর চেয়ে দামি ভাষা আর নাই। যেই ভাষা কবরে গেলেও শেষ হয় না, সেই ভাষার চেয়ে দামি আর ভাষা নাই। যেই ভাষা আমার নবীর ভাষা, সেই ভাষার চেয়ে দামি ভাষা আর নাই। যেই ভাষা জান্নাতে যাওয়ার পরেও থাকবে, সেই ভাষার চেয়ে সুন্দর ভাষা কি আছে? এই ভাষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাই প্রথমে যে মেসেজ আপনাদের কাছে চাই, ওটা হচ্ছে যে আমরা আজকে ইংলিশ নিয়ে অনেক লাফালাফি করি, পরে তাতে কোনো সমস্যা নেই, ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হতে পারেন, না তো করি নাই, হওয়া দরকার আছে। আমাদের মুসলমানদের থেকে ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তার দরকার আছে, ব্যারিস্টার দরকার আছে, উকিল দরকার আছে, জজ দরকার আছে। তবে কথা হচ্ছে, যেহেতু একটা পরিচয় আছে যে আমরা বাংলাদেশী, আমরা বাঙালি, আসলে একটা পরিচয় আমাদের, যার কারণে আমরা দেশকে ভালোবাসি। আমরা যেমন আমাদের ইসলামকে যেমন আমরা ভালোবাসি সবাই অন্তর দিয়া, তেমন দেশকে ভালোবাসা এটা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশের মাঝে রক্ষা করার জন্য যদি কেউ মারা যায়, সে ব্যক্তি মুসলিম হয়, তাহলে সেও শহীদ হয়ে যাবে। এই জন্য দেশের জন্য আমরা লড়াই করতে চাই, দেশ আমাদের রক্ষা করতে হবে। আমরা বাঙালি, এটা আমাদের পরিচয় ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম। আমরা কি মুসলিম? বাঙালি হিসাবে বাংলা ভাষা জানা দরকার আছে না নাই? বাঙালি হিসাবে এই যে বাংলা ভাষা চলে, আপনারা বলেন মাঘ মাস প্রশ্ন গেছে, মাঘ মাস, এই যে মাঘ মাস চলতেছে, এই মাঘ মাস প্রশ্ন অনেকে জানে না, কিন্তু বাংলা ভাষার নামগুলো জানা দরকার আছে না নাই? যেহেতু আমরা বাঙালি, সেই হিসাবে বাংলা ভাষার নামগুলো জানা দরকার। তবে একটু আমরা কিন্তু রজব মাস সম্পর্কে কথা আমাকে বলতে হবে। এই রজব মাস চলে আসছে, রজব মাসে একটু কথা বলি কি জন্য? শাবান মাস চলে আসছে, শাবান মাসকে কথা কি জন্য বলি? রমজান মাস আসছে, রমজানের কথা কি জন্য বলি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখন যে মাস চলে আসতো, যে মাসে আগমন হতো, ওই মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, মৌসুম ভিত্তিক আলোচনা করতেন। তাই আজকে আমরা রজব মাস সম্পর্কে প্রাথমিকভাবে কিছু আলোচনা শুনবো। এরপরে আমরা কোরআন শরীফ সূরা আহজাব থেকে 41 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুম ভিত্তিক আলোচনা করতেন, মাস ভিত্তিক আলোচনা করতেন। তাই আমরা প্রাথমিকভাবে যে রজব মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, তাই এই মাসের ব্যাপারে আমরা একটু আগে জানবো, এরপরে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগে বাড়বো। আমার ভাইরা ও বোনেরা, এই মাস সম্পর্কে সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআন শরীফে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন সেটা একটু আমরা কোরআনের আয়াত থেকে একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। যেদিন আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। তাহলে 12টা মাসের রেকর্ড রয়েছে, কোন মানুষ সৃষ্টি করে নাই, কোন মানুষ 12 মাস বানায় নাই, তৈরি করে নাই। বরং 12টা মাস যে পৃথিবীতে সিস্টেম, যে 12 মাসের সিস্টেমে যে আমরা চলতেছি, 12 মাস, এই 12 মাসের উৎপত্তি, এই 12 মাস সৃষ্টি করেছেন স্বয়ং কে? আল্লাহ নিজে। তাই আল্লাহ বলছেন, ইন্না আশারা শাহরান ফি কিতাবিল্লাহ
আল্লাহর ঘরে এই 12টা মাস আছে। আল্লাহ বলেন এই 12 মাসটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি না, এটা কিন্তু পৌষ মাস না, এটাই হলো রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ মুহররম। এই মাসগুলোর কথাই আল্লাহ বললেন। এই মাসগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। ঈদের আগে রমজান যখন 29টা চলে যায়, মাগরিবের পরে চাঁদ দেখা শুরু করে মানুষ, আগামীকাল হয়তো আজকে চাঁদ উঠবে 29টা হবে, আর যদি চাঁদ না ওঠে তাহলে রোজা কয়টা হবে? 30টা হবে, চাঁদের সাথে সম্পৃক্ত। তার মানে আল্লাহ যদি চাঁদকে বলে চাঁদ উঠো, তাহলে তো চাঁদ উঠবে। আর আল্লাহ যদি বলে চাঁদ উঠবা না, এখন রোজা একটা এই মাসে বেশি হবে, তখন চাঁদ আর উঠবে। তার মানে আল্লাহ যে বললেন 12 মাসের কথা বললে, এই 12 মাসের কথা মানে হচ্ছে আরবি মাস। এই রজব শাবান রমজান মাস, এই আরবি মাস আমাদের জানা থাকতে হবে। কারণ আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। যেমন রমজান মাসের রোজা, এটা যদি আপনি রজব মাসে রেখে দিলাম হবে। রমজান মাসের রোজা কেউ যদি ওই সময় একটা রোজা না রেখে বলে বাকি 11 মাস রোজা রাখবো, একটা রোজা যদি ওই রমজানের ভেতরে যদি আপনি না রাখেন, বাকি 11 মাস রোজা রাখলেও ওই রমজান মাসে একটা রোজা রাখার সমপরিমাণ সওয়াব হবে না। এই জন্য আসেন মহাপ্রভু মাস অনুযায়ী অনেক ইবাদত আছে যেরকম আমি হজে যাওয়ার নিয়ত করেছি। এখন যদি রজবে হজে চলে যাই, হজ হবে না, উমরা হবে। উমরা হবে, হজ কিন্তু হবে, হজ কিন্তু হবে না। কিন্তু হজ যেতে টাকা লাগে 5 লাখ 6 লাখ 10 লাখ, আর উমরা করতে টাকা লাগে 1 লাখ 1.5 লাখ টাকা। কিন্তু এত সহজে কিন্তু উমরা করা যায় না। হজের সময় সিরিয়াল পাওয়াটাই বড় কঠিন হয়ে যায়। তাহলে নির্দিষ্ট সময়ের আল্লাহ পাক বড় গুরুত্ব দিলেন। শুধু মাস নয়, শুধু সপ্তাহ নয়, শুধু বছর নয়, প্রত্যেকটা শুধু দিন নয়, প্রত্যেকটা মিনিটের গুরুত্ব, প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। এমনকি নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়ো। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। তোমরা নির্দিষ্ট সময় নামাজ পড়বা। ফজরের সময় পড়লে হবে। অনেকে চিন্তা করে যে ফজরের সময় নামাজ পড়া এত কষ্ট, এই 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ না পড়ে জোহরের সময় 20 রাকাত বেশি হইতে তাও ভালো ছিল। কারণ ফজরের সময় নামাজ যারা পড়ে এরা হলো আসল মুসল্লি, ঠিক না ঠিক? ওই সময় কেমন ঘুরে ধরে, কেমন শীত লাগে, নামাজ দিতে মনে চায় না, নিজের সাথে জিহাদ করতে হয়, নিজের নফসের সাথে জিহাদ করতে হয়। ওই সময় নামাজ পড়া বড় কঠিন। এই জন্য ফজরের নামাজ যদি আপনি ঠিকভাবে পড়তে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি একজন খাঁটি মুসলমান। এই সময়ের গুরুত্ব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিলেন, যেই সূরার নাম হলো সময়।